আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন টেক্সট বুকের ১৭ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করেন তারা জানেন আমরা একটা অধ্যায়ের ৩টি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি। প্রথম পর্বে ২টা সংলাপ, ২টা শব্দকোষ, ২টা ব্যাকরণ নিয়ে আলোচনা করি। দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং শেষ পর্বে প্রশ্ন সমাধান করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ১৭ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব, যেখানে আলোচনা হবে ২টি সংলাপ, ২টি শব্দকোষ এবং ২টি ব্যাকরণ নিয়ে। যারা আমাদের পূর্বের ক্লাসগুলো করতে চান আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে চলে যান। সেখানে প্রত্যেকটি ক্লাস দেওয়া আছে। আপনারা সেখান থেকে পূর্বের ক্লাসগুলো করতে পারবে এবং পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ১৭ অধ্যায় হিউগা। হিউগা মানে হচ্ছে ছুটি। হিউদ বর্ণের সাথে স্বরবর্ণ ইউ থাকলে এই হিউদটা স্বর মতো উচ্চারণ আসে। তাহলে শিউগা, শিউগা এরকম উচ্চারণ হবে, ছুটি। দেখেন এখানে বুসানিয়ক অর্থাৎ বুসান স্টেশন, দুইজন ব্যক্তি কথোপকথন করছে এবং এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। শিগুয়াতে ছুটির সময় মো কি, হা মানে বোঝাবে করা, রিয়োগু হা এটা একটা ব্যাকরণ যেটা দিয়ে চাওয়া বোঝাবে। ছুটির সময় কি করতে চান? অপর ব্যক্তি বলছে বুসানে। বুসানে এটা একটা জায়গার নাম, স্থানের নাম। খা মানে যাওয়া এবং রিয়োগু হা দিয়ে বোঝাবে চাই। বুসানে খারিয়োগু হেও যেতে চাই। বুসানে যেতে চাই। ব্যাকরণে পাবো উলতে এবং রিউলতে। আরো পাবো উরিয়োগু হাদা এবং রিয়োগু হাদা। শব্দকোষে পাবো ইয় হ্যাং ভ্রমণ, খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। ভ্রমণ সম্পর্কিত শব্দকোষ। ইয় হ্যাংজি ভ্রমণের স্থান, এখানে জি দ্বারা বোঝাবে স্থান। ভ্রমণের স্থান খোয়ালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। সংস্কৃতি এবং তথ্যতে পাবো হানগুগি কোরিয়ান মুনহোয়া সংস্কৃতির ইউসান ঐতিহ্য, কোরিয়ান সংস্কৃতির ঐতিহ্য। ভাগসু পাঠের মুখ্য উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য শিউগা ছুটির, খেইয়াগুল পরিকল্পনা, মারাল সুইতা বলতে পারা, অর্থাৎ ছুটির পরিকল্পনা সম্পর্কে বলতে পারা। এরপরে ইয় হ্যাং ভ্রমণের, খিয়ং হমে অভিজ্ঞতা, থেহে সম্পর্কে, ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে, মুদ জিজ্ঞাসা করা, গো এবং থেদাওয়াল সুইতা উত্তর দিতে পারা। ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করতে পারবেন এবং কেউ জিজ্ঞাসা করলে সেটা উত্তর দিতে পারা যাবে। এরপর দেখেন অহুই ইল শব্দকোষ ১, ইয় হ্যাং ভ্রমণ ফালিয়ন সম্পর্কিত অহৈ শব্দকোষ। ভ্রমণ সম্পর্কিত শব্দকোষ। ইয় হ্যাঙ্গল ভ্রমণের, খেয়ে হুই খাদা অর্থাৎ পরিকল্পনা করা, ভ্রমণের পরিকল্পনা করা। ফিওরুল সাদা টিকেট ক্রয় করা, ফিওরল টিকেট সাদা ক্রয় করা। সুকসুরল থাকার জায়গা, ইয়া কাদা অর্থাৎ বুকিং করা, থাকার জায়গা বুকিং করা। জিমুল মালামাল সাদা প্যাকেট করা, মালামাল প্যাকেট করা। সুরবারাদা রওনা দিয়া, সুলবারাদা রওনা দিয়া। থুসাকাদা পৌঁছে যাওয়া বা পৌঁছানো, থুসাকাদা পৌঁছানো। জিমুল মালামাল ফুলদা নামানো, জিমুল ফুলদা মালামাল নামানো। মুখ দা থাকা, মুখ দা থাকা, কিন্তু এটা বাহিরে কোনো স্থানে গিয়ে থাকা বোঝাবে, অর্থাৎ কোনো হোটেলে, কোনো রিসোর্টে, কোনো কটেজে গিয়ে থাকা ক্ষেত্রে মুখ দাবানে থাকা বোঝাবে। এই বিষয়টা আপনারা মনে রাখবেন।
এরপরে নিচে কিছু শব্দার্থ আছে। ইবন এই, হিউগা ছুটি, হুরেও তাই। দেখেন সুক সু মানে থাকার জায়গা। এখানে থাকার জায়গা সম্পর্কিত কিছু শব্দ এবং পিকচার দেওয়া আছে। ফুকদু, মিনবাক, এগুলো হচ্ছে কোনো স্থানে কোনো ভ্রমণে গিয়ে থাকার মতো যে জায়গা বা হোটেলগুলো থাকে সেই সম্পর্কিত চিত্র এবং নাম দেওয়া আছে। ফিয়নশিয়ন, ফ্যানশিয়ন, ফ্যানশন বা কটেজ। এরপর ইউসু হুসুথেল, ইয়ত হোস্টেল, ইউসু হুসেথল, ইয়ত হোস্টেল, হুথেল, হুথেল মানে হোটেল। এরপরে খেয়াল করেন খরিমুল বগু চিত্র দেখে বগিওয়া উদাহরণের খাচ্ছি মধ্য থে ওয়ারুল সংলাপ ওয়ান সংহাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে উদাহরণের মতো এই সংলাপগুলো সম্পূর্ণ করতে হবে। তাহলে দেখেন প্রথম উদাহরণটা আমরা একটু দেখি। উগি মানে উদাহরণ। এখানে গা বলতেছে মৌসুল হেয় কি করেন, জিমুল সায় মালামাল প্যাকেট করি বা তুলি। তাহলে এখানে আমাদেরকে প্রশ্ন করেছে মৌসুল হেয় কি করেন। তাহলে আমরা এখানে উত্তর দিব থাকার জায়গা বুকিং করি। আমরা এই চিত্র দ্বারা বুঝতেছি থাকার জায়গা বুকিং করা। তাহলে আমরা সুন্দরভাবে এখানে পূরণ করব সুকসরল থাকার জায়গা ইয়ে হেয় বুকিং করি। এরপর একইভাবে এখানে প্রশ্ন করেছে অ দিয়ে স কোথায় মগয় থাকেন, কোথায় থাকেন। দেখেন এখানে একটা চিত্র আছে যেটা আমরা একটু আগে দেখে আসলাম। এই যে হুথেল, হুথেল এটা হচ্ছে হোটেলের চিত্র। তাহলে প্রশ্ন করেছে কোথায় থাকেন। তাহলে আমরা এখন উত্তর এইভাবে দিব। দেখেন খেয়াল করেন হোথেরাস মগয় হোটেলে থাকি, হোটেলে থাকি। তো একইভাবে একই প্রশ্ন করা হয়েছে এখানে। অদিয়েস মগয় কোথায় থাকেন, অদিয়েস মগয় কোথায় থাকেন। তো আপনারা এটা অবশ্যই চিত্র দেখে আসছেন। এটা আপনারা বাসায় পূরণ করবেন। এই যে চিত্র। এরপর দেখেন ব্যাকরণ এক, উলতে এবং রিউলতে। এখানে মূল ব্যাকরণ হচ্ছে তে। এটা আপনারা শব্দ থাকার মনে রাখবেন, এটা দিয়ে সময় বোঝাবে, সময়। এটা ভার অ্যাডজেক্টিভের সাথে যখন বসবে তখন উলতে এবং রিউলতে ব্যবহার হবে, এবং যখন নাউনের সাথে বসবে তখন শুধু তে হবে, বোঝাবে সময়। আমরা তো এটা জানি। বাসসিম থাকলে ইয়ং যুক্ত ব্যাকরণ অর্থাৎ উলতে হবে, এবং বাসসিম না থাকলে অথবা রিউল বাসসিম থাকলে রিউলতে হবে। যেমন খেয়াল করেন মগদা বাসসিম আছে, যার ফলে এখানে উলতে যুক্ত হয়েছে। পরে খেয়াল করেন খাদার কোনো বাসসিম নেই, যার ফলে রিউলতে যুক্ত হয়েছে। এবং মানদুলদার রিউল বাসসিম আছে, তারপরেও রিউলতে যুক্ত হয়েছে। তাহলে আমরা এই নিয়মটা পূর্বের ক্লাসগুলোতেও দেখে আসছি যে বাসসিম না থাকলে যে নিয়মটা হবে, শব্দের শেষে রিউল বাসসিম থাকলেও একই নিয়মটা ব্যবহার হবে। আর বাসসিম থাকলে অর্থাৎ রিউল বাসসিম ছাড়া যে কোনো বাসসিম থাকলে ইয়ং যুক্ত ব্যাকরণ ব্যবহার হবে অর্থাৎ উল্টে। আমরা এই ব্যাকরণের মাধ্যমে জানতে পারলাম এখানে মূল যে ব্যাকরণটা হচ্ছে তে, যেটা দ্বারা বোঝাবে সময়, সময় অর্থ দিবে। তে হচ্ছে মূল ব্যাকরণ যেটা দিয়ে সময় বোঝাবে। সিগানি সময় ঈদ থাকার তে সময়। সিগানি শুনতে সময় থাকার সময়ে ইয় হ্যাঙ্গল ভ্রমণে খায়ও যায়। সময় থাকার সময়ে ভ্রমণে যায়, অথবা সময় আছে সময়ে ভ্রমণে যায়। জেজু দুয়ে জেজু দ্বীপে খালতে যাওয়ার সময় বিহেঙ্গিরুল বিমানে থায় চড়ি। জেজু দ্বীপে যাওয়ার সময় বিমানে চড়ি। শিগুল খাবার মান্দুলতে তৈরি করার সময় খিবুনি মন জয় ভালো লাগে। অর্থাৎ খাবার। এখানে মান্দুল হচ্ছে মূল শব্দ, কিন্তু মূল শব্দের শেষে রিউল বা সিম আছে, যার ফলে রিউলতেই যুক্ত হবে। তাহলে মান্দুলতে
খিবুনি জয় মন ভাব। এরপরে দেখেন সিগুয়াতে ছুটির সময় বুসানে বুসানে খালকেয় যাব। ছুটির সময় বুসানে যাব। এখানে উলতে এবং রিউলতে যুক্ত হয়নি, কারণ আমরা জানি নাউনের সাথে বসলে শুধু তে বসবে এবং ভার্ব অ্যাডজেক্টিভের সাথে বসলে উলতে এবং রিউলতে যুক্ত হবে। পরবর্তীতে দেখেন খরিমল বগু চিত্র দেখে বুগিয়া খাচ্ছি উদাহরণের মতো থেহওয়ারুল সংলাপ ওয়ান সংহাসিয়া সম্পন্ন করুন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের মতো করে এই চিত্রগুলো দেখে আমাদেরকে সংলাপ সম্পন্ন করতে হবে। তো উদাহরণটা আমরা প্রথমে দেখি। শিগানিত সময় আছে, উদাহরণে হচ্ছে সময় আছে। গা প্রশ্ন করতেছে শিগানি শুলতে সময় থাকার সময়ে মুয়াহেও কি করে। সিনগুরুল মান্নায় বন্ধুর সাথে দেখা করি, বন্ধুর সাথে দেখা করি। তাহলে এই চিত্রটা দেখতেছি আমরা ফিগুন হাদা অর্থাৎ ক্লান্ত। তাহলে আমরা এখানে প্রশ্ন করব ক্লান্ত থাকলে কি করেন। কফি পান করি। তাহলে এটা আমরা কিভাবে পূরণ করব, উদাহরণের মতো করে করব। একটু খেয়াল করেন, রিউলতে যুক্ত হবে। ফিগুন হালতে ক্লান্ত থাকার সময়ে কি করেন। খফিরুল মাসিয় কফি পান করি। এখানে হানগা হাদা অর্থাৎ অবসর, অবসর বোঝাবে। যেমন দা উঠে যাবে, দা উঠে যাওয়ার পরে থাকবে হা, কোনো বাসিম নেই। তাহলে বাসিম না থাকলে রিউল তে যুক্ত হবে। হানগা হালতে অবসরের সময় মোহেয় কি করেন। অবসরের সময় কি করেন। হিউগে সিরাস বিশ্রাম কক্ষ থেকে শুয়ে বিশ্রাম করি। অবসরের সময় কি করেন, বিশ্রাম কক্ষ থেকে বিশ্রাম করি। তো একইভাবে আপনারা পরেরটা বাসায় প্র্যাকটিস করবেন। পরে দেখেন খরিমুল বগু চিত্র দেখে বগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মন জাঙল বাক্য ওয়ান সংহাসে সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো বাক্য সম্পন্ন করুন। এখানে উদাহরণ দেওয়া আছে বুসানে, এটা একটা জায়গার নাম। খালতে যাওয়ার সময় কেটিএক্স রোল, কেটিএক্স এ থায় চড়ি। কেটিএক্স এটা একটা উচ্চগতি ট্রেনের নাম। তাহলে বুসানে যাওয়ার সময় কেটিএক্স এ চড়ি। এখন আমাদেরকে পরের গুলো সম্পন্ন করতে হবে। যেমন এখানে আমরা দেখতেছি বৃষ্টি আসার সময়ে বই পড়ি। চিত্র দেখতেছি বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে আমরা এইভাবে পূরণ করব বৃষ্টি আসার সময়ে বই পড়ি সেগুল ইলগ। তো কিভাবে করব দেখেন, ফিগা বৃষ্টি, ও মানে হচ্ছে আসা বা হওয়া, যেহেতু কোনো বাসিম নেই তাহলে যুক্ত হবে রিউলতে। বৃষ্টি হওয়ার সময় জিবেছ বাড়িতে সেগুলিল গয়ে বই পড়ি। বৃষ্টি হওয়ার সময় বই পড়ি। আবহাওয়া ভালো থাকার সময় হাঁটাহাঁটি করি। ছবি দেখার সময় বিস্কিট খাই। এরকম ভাবে পরের গুলো সম্পন্ন করব। যেমন দেখেন নাল, নালসি মানে হচ্ছে আবহাওয়া, যুক্ত হবে গা। নালসিগা আবহাওয়া জো, জো মানে হচ্ছে ভালো, যুক্ত হবে উল, উলতে যেহেতু বাসে মাসে হবে উলতে। নালসিগা জুলতে আবহাওয়া ভালোর সময় সানসেট খেয়েও হাঁটাহাঁটি করি। একইভাবে আপনারা পরেরটাও করবেন। দেখেন সংলাপ এক, মাদু আগুন সি আগুন সাহেব ইবন এই ইউগাতে ছুটির সময় মো হালকেও কি করবেন। এখানে রিউলকেও, এটা কিন্তু ভবিষ্যৎ, আমরা জানি এটা ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। আগুন সাহেব এইবার ছুটির সময় কি করবেন। আগুন বলতেছে সিনগু হাগু বন্ধুর সাথে বুসানে বুসানে ইও হ্যাঙ্গুল ভ্রমণে খালকেও যাব। বন্ধুর সাথে বুসানে ভ্রমণে যাব। মাদো বলতেছে ঘুরেও তাই। বুসানে বুসানে খালতে যাওয়ার সময় মল কি, মল কি থাগু খায়ও চলে যাবেন। অর্থাৎ বুসানে যাওয়ার সময়
কিসে চড়ে যাবেন? আগুন বলতেছে KTX রোল, KTX এ ঠালকেয় চড়বো বা চড়ে যাব। KTX এ চড়ে যাব। এরপরে মাদু বলতেছে সুখ শুনুন, থাকার জায়গা ইয়ে ইয়াক হ্যাসিও বুকিং করেছেন? থাকার জায়গা বুকিং করেছেন? আগুন বলতেছে নে হা, সা মানে সস্তা বা কম দাম বোঝাবে, সস্তা বা কম, ও দিয়ে বোঝাবে এবং। কমে এবং জুন ভালো ফুথেরি হোটেল ইসস্য থাকার কারণে। হ্যাঁ, কম খরচ বা কমে এবং ভালো হোটেল থাকার কারণে খু সেই খু সেই ফুথেরুল হোটেলে এই এক বুকিং করেছি। তার মানে প্রশ্ন করেছিল মাদু থাকার জায়গা বুকিং করেছেন? হ্যাঁ, সস্তা এবং ভালো হোটেল থাকার কারণে সেই হোটেল বুকিং করেছি। আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো পরে দেখেন দুটা প্রশ্ন আছে। আগুন সিনুন ইবন সিগুয়ায়ে অর্থাৎ আগুন সাহেব এই ছুটি মোহালকেও কি করবে? এই ছুটিতে কি করবে? তাহলে আগুন সাহেব এই ছুটিতে বন্ধুর সাথে বুসানে ভ্রমণে যাবে। এরপরের প্রশ্ন, আগুন সিনুন আগুন সাহেব বুসানে খালতে বুসানে যাওয়ার সময় মোল থাগু খালকেও কিসে চড়ে যাবে? তাহলে আগুন সাহেব বুসানে যাওয়ার সময় KTX অর্থাৎ KTX এ চড়ে যাবে। নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে। জেজুদু মানে জেজু দ্বীপ, এটাও একটা জায়গার নাম। জেজুদুয়ে খাদা, জেজু দ্বীপে যাওয়া এবং বিমানে যাওয়া। এবং নিচের শব্দ দ্বারা আমাদের এরকম আরো একটি সংলাপ তৈরি করতে হবে। যেমন খেয়াল করেন, ইবন সিগতে এই ছুটির সময় মো হালকেও কি করবেন? জেজুদুয়ে ইয় হ্যাঙ্গুল খালকেও জেজু দ্বীপে ভ্রমণে যাব। খুরেও তাই জেজুদুয়ে খালতে জেজু দ্বীপে যাওয়ার সময় মোল থাগু খায়ও কিসে চড়ে যাবেন? বিহেঙ্গিরুল থালকেও বিমানে চড়ে যাব। তো একইভাবে পরেরটা আমরা করব। যেমন সুকসু, এটা একটা জায়গার নাম। সুকসুয়ে খাদা, সুকসুয়ে যাওয়া। এবং কুসুক বসু অর্থাৎ উচ্চগতির বাস বা আন্তনগর বাস। তাহলে এখানে আমরা এইভাবে এটা সম্পন্ন করব। প্রশ্ন অপরিবর্তিত থাকবে। ইবন সিগাত্তে এই ছুটির সময় মো হালকেও কি করবেন? সুকসুয়ে সুকসুয়ে অর্থাৎ সুকসুয়ে হালকেও ভ্রমণে যাব। ঘুরেও তাই সুকসুয়ে ভ্রমণে খালতে যাওয়ার সময় মোল থাকুখায়ক কিসে চড়ে যাবেন? তখন এটা এখানে এনে আমরা উত্তর দিব খুসুক বসরুল দ্রুতগামী বাসে খালকেও চড়ে যাব। নিচে একটা উচ্চারণ আছে ফারম, লিসেনিং নাম্বার 109, এটা আপনারা শুনবেন। এটা একটা ধারণা আমি আপনাদেরকে দেই। রিউল বা সিমের পরে কোনো স্বরবর্ণ না থাকলে এখানে একটি ই আসবে, অর্থাৎ ই যুক্ত করে উচ্চারণ হবে। যেমন খেয়াল করেন এখানে উদাহরণ দেওয়া আছে থাল, এখানে এরপরে কোনো স্বরবর্ণ নেই, তাহলে এখানে একটি ই আসবে। একইভাবে প্রত্যেকটা শব্দে দেখেন। আবার নিচের যে লাইনটা এটা খেয়াল করেন, যদি রিউল বা সিমটা মাঝখানে বসে, অর্থাৎ দুইটা স্বরবর্ণের মাঝখানে রিউল বা সিম বসলে এই পরবর্তী স্বরবর্ণ যে ইটা, এই ইটা আর উচ্চারণ হবে না। 다리, 무리, 수리, 이, 달, 물, 술, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এখানে স্বরবর্ণ না থাকার কারণে ই যুক্ত করে উচ্চারণ করছে থারি মুরি সুরি, এবং এখানে মাঝখানে রিউল থাকার কারণে এই ইটা বাদ দিয়েছে, অর্থাৎ থাল মূল সুর। এই অহই শব্দকোষ ই 2, শব্দকোষ 2। ইয়ো হ্যাংজি ভ্রমণের স্থান খোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ ভ্রমণের স্থান সম্পর্কিত শব্দকোষ। শান পাহাড়,
শান পাহাড়, হুসু লেক, হুসু লেক, গাং নদী, গাং নদী, ফাদা সমুদ্র, ফাদা সমুদ্র, চম দ্বীপ, চম দ্বীপ, উনছন উনছন অর্থাৎ গরম পানির হাউস বুঝাবে, গরম পানির হাউস উনছন। ইউজগজি ঐতিহাসিক স্থান, ইউজগজি ঐতিহাসিক স্থান। মিনসুকসুন মিনসুকসুন ফুক ভিলেজ, মিনসুকসুন ফুক ভিলেজ। এরপরে দেখেন নুরি খুংওয়ান খেলার পার্ক, নুরি খেলার খুংওয়ান পার্ক খেলার পার্ক। হ্যাসু ইয়োগজাং, হ্যাসু ইয়োগজাং সমুদ্র সৈকত, হ্যাসু ইয়োগজাং সমুদ্র সৈকত। আরুম থাবদা সুন্দর বা মনোমুগ্ধকর, আরুম থাবদা মনোমুগ্ধকর। ইউমিয়ং আদা অর্থাৎ বিখ্যাত বা নামি দামি, ইউমিয়ং আদা বিখ্যাত। খিয়ংসিগা, খিয়ংসিগা দৃশ্য, চুথা ভালো, দৃশ্য ভালো বা সুন্দর। খিয়ংসিগা জুথা দৃশ্য ভালো। ফুগিয়ং হাদা উপভোগ করা, ফুগিয়ং হাদা উপভোগ করা। খোয়াল্লামাদা দেখা, খোয়াল্লামাদা দেখা। আজও খুব, আজও খুব। থুংসান, থুংসান অর্থাৎ পর্বত আরোহণ। থাউং পরবর্তী, থাউং পরবর্তী। কুক অবশ্যই, কুক অবশ্যই। এরপরে দেখেন খুরিমুল বুগু চিত্র দেখে থেহওয়ারুল ওয়ান সংহাসে সংলাপ সম্পন্ন করুন। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। অ দিয়ে খায় কোথায় যান, ফাদায়ে খায় সমুদ্রে যাই। একইভাবে আমাদেরকে এই চিত্র দেখে উত্তর দিতে হবে। যেমন প্রশ্ন কিন্তু একই। অ দিয়ে খায় কোথায় যান, নরি খোঙনে খায় অর্থাৎ খেলার পার্কে যাই। আমরা এই চিত্র দ্বারা বুঝতেছি এটা খেলার পার্ক। তো এখানে হচ্ছে সমুদ্র সৈকত। অ দিয়ে খায় কোথায় যান, আপনারা এটা পূরণ করবেন। এরপরে হচ্ছে অ দিয়ে খায় কোথায় যান, ফুক ভিলেজ। এইভাবে বাকি দুইটা পূরণ করবেন, খুবই সহজ। দেখেন ব্যাকরণ 2, উ রিয়োগু হাদা এবং রিয়োগু হাদা। বাসসিম থাকলে উ রিয়োগু হাদা বসবে এবং বাসসিম না থাকলে, অথবা রিউল বাসসিম থাকলে রিয়োগু হাদা ব্যবহার হবে। এই ব্যাকরণ দ্বারা বোঝাবে তে চাওয়া, তে চাওয়া। যেমন আমি পড়তে চাই, দেখতে চাই, খেতে চাই, এরকম বোঝাবে। খেয়াল করেন এখানে বাসসিম থাকার কারণে যুক্ত হবে উ রিয়োগু হাদা, এবং বাসসিম না থাকলে যুক্ত হবে রিয়োগু হাদা। রিউল বাসসিম থাকলেও যুক্ত হবে রিয়োগু হাদা। এই যে দেখেন রিউল বাসসিম আছে, সেক্ষেত্রে যুক্ত হবে রিয়োগু হাদা। দেখেন আমরা উদাহরণ দেখি। ঝনন আমি 휴가 때 ছুটির সময় সেগুল বই মানি বেশি ইলগোরিওগো হেয় পড়তে চাই। আমি ছুটির সময় বই বেশি পড়তে চাই। তাহলে এখানে ব্যাকরণটা কিন্তু তে চাই অর্থ দিয়েছে। পরের উদাহরণটা দেখেন। ঝনন আমি 내년에 আগামী বছর ঈশা হারিওগু হেয় বাসা পরিবর্তন করতে চাই। আমি আগামী বছর বাসা পরিবর্তন করতে চাই। এরপরে ধনিয়কে সন্ধ্যায় ফুলগুগি রোল অর্থাৎ ফুলগুগি একটা খাবারের নাম। মান্দুরিয়গু হেয় তৈরি করতে চাই। সন্ধ্যায় ফুলকপি তৈরি করতে চাই। নিচে কিছু উদাহরণ আছে দেখেন।
খরিমুল বুগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থে হোয়ারুল সংলাপ ওয়ান সংহাসেও সম্পন্ন করুন। আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণের মতো করে এই যে চিত্রগুলো দেওয়া আছে এগুলো সম্পন্ন করতে হবে। তো এখানে দেখতেছি সিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা। গা প্রশ্ন করেছে নেই আগামীকাল মুও কি হারিয়োগু হেয় করতে চান, আগামীকাল কি করতে চান? না উত্তর দিচ্ছে সিনগুরুল বন্ধু মান্নারিয়োগু হেয় দেখা করতে চাই, অর্থাৎ বন্ধুর সাথে দেখা করতে চাই। তাহলে পরেরটা দেখেন সেগুলিক দা বই পড়া উভয়ে বিকালে মুও কি হারিয়োগু হেয় করতে চান, বিকালে কি করতে চান? তাহলে আমরা এই চিত্র এবং নিচের শব্দ দ্বারা বুঝতেছি বই পড়তে চাই। তাহলে আমরা এখানে এইভাবে পূরণ করব, হ্যাঁ গোল ইলগুরিওগু হেয়, অর্থাৎ বই পড়তে চাই। একইভাবে পরেরগুলো আপনারা করবেন, যেমন জুমারে মুও হারিওগু হেয়, জুমারে সাপ্তাহিক ছুটির দিনে মুও কি হারিওগু হেয় করতে চায়। তাহলে এখানে শুধু শিওফিং আপনারা এইভাবে এটা পূরণ করবেন, শিও শিও শিওফিং শিওফিং হা শিওফিং হারিওগু হেয়, অর্থাৎ শপিং করতে চাই। পরে দেখেন নিচে অ দিয়ে কোথায় খারিওগু হেয় যেতে চান, এখানেও একইভাবে আমাদেরকে চিত্র দেখে এরকম ভাবে পূরণ করতে হবে কোথায় যেতে চান। দেখেন এখানে লেখা আছে খিয়ংজু খিয়ংজু খিয়ংজুয়ে যেতে চাই। দেখেন এখন আমরা নিচের গুলো কিভাবে উত্তর দিব। মুসল ধানীয় গুহেয় কিসে চড়তে চান, তাহলে আমরা এখানে দেখতেছি KTX, অর্থাৎ উচ্চ গতির ট্রেন। KTX রুল থারিয়গু হেয় KTX এ চড়তে চাই, KTX এ চড়তে চাই। এরপরে বলছে কি দেখতে চান, ঐতিহাসিক স্থান দেখতে চাই। কোথায় থাকতে চান, এই যে এখানে লেখা আছে, এই যে দেখেন এখানে লেখা আছে হোটেল, হোটেলে থাকতে চাই। এইভাবে আপনারা বাকিগুলো করবেন। যাইয়া বলতেছে ওয়াংমিং সাহেব জেজু দুয়ে জেজু দ্বীপে, এটা হচ্ছে একটা জায়গা, কোরিয়ান ভ্রমণের একটা বিখ্যাত জায়গা। ওয়াংমিং সাহেব জেজু দ্বীপে ইয়োহেঙ্গুল ভ্রমণ কেমন ছিল, জেজু দ্বীপে ভ্রমণ কেমন ছিল। এখন ওয়াংমিং বলতেছে আজু জুয়াশয়, খুব ভালো ছিল, খুব ভালো ছিল, আজু খুব, জুয়াশয় ভালো ছিল। কিয়ংসিগা দৃশ্য, দৃশ্যপট, জো ভালো, গো এবং, সিদ্ধ খাবারও, মাসিস্যসয় অর্থাৎ মজা ছিল, খাবারও মজা ছিল। কিয়ংসিগা দৃশ্যপট, জো ভালো, গো এবং, সিদ্ধ খাবারও, মাসিস্যসয় অর্থাৎ মজা ছিল। মাসি ঈদ এটা হচ্ছে মজা আছে, এবং অশ্বয় দ্বারা বোঝাবে পাস্ট টেন্স বোঝাবে, অর্থাৎ অতীতকাল। তাহলে মজা ছিল তার মানে সে জেজু দ্বীপে গিয়ে ঘুরে আসছে, বিষয়টা অতীত। তাহলে দৃশ্যপট সুন্দর ছিল এবং খাবারও মজা ছিল। যাইয়া বলতেছে জেজু দুয়ে স, জেজু দ্বীপে মো হেস কি করেছেন, জেজু দ্বীপে কি করেছেন। এখন ওয়াংমিং বলতেছে হ্যাসু ইয়োগ জাঙে সমুদ্র সৈকতে খাসেও গিয়েছিলাম।
সমুদ্র সৈকতে গিয়েছিলাম কুরিগো এবং হাল্লাসান, এটা একটা পাহাড়ের নাম। হাল্লাসান, হাল্লাসান একটা পাহাড়ের নাম। এবং হাল্লা পাহাড়ে থুংসান্দ আরোহণ করেছি। সমুদ্র সৈকতে গিয়েছিলাম এবং হাল্লা পাহাড়ে আরোহণ করেছিলাম। যাইয়া বলতেছে যদু আমিও থাও পরবর্তী হিউগা ছুটিতে সময়। আমিও পরবর্তী ছুটির সময় খাজু খাগো পরিবারের সাথে জেজু জেজু দ্বীপে খারিও গুহেও যেতে চাই। আমিও পরবর্তী ছুটির সময় পরিবারের সাথে জেজু দ্বীপে যেতে চাই। এখন ওয়াংমিং বলতেছে ঘুরেও তাই। হেসু ইয়োগচাক অর্থাৎ সমুদ্র সৈকত হাগু এবং হাল্লা সানে হাল্লা পাহাড়ে কুক অবশ্যই খাসেও যাবেন। তার মানে যদি জেজু দ্বীপে যান তাহলে এই সমুদ্র সৈকত এবং হাল্লা পাহাড়ে অবশ্যই যাবেন। ঝংমাল সত্যি আনন্দদায়ক, মনোমুগ্ধকর। নিচে দুইটা প্রশ্ন আছে। ওয়াংমিং শি জেজু দুয়েছো মুয়াইছো জেজু দ্বীপে কি করেছিল? এই যে দেখেন সমুদ্র সৈকতে গিয়েছিল এবং হাল্লা পাহাড়ে আরোহণ করেছিল। যাইয়া সিনুন হাউ শিবায়ে জাইয়া সাহেব আগামী মাসে মৌসুল হারিয়ে গুহায়ও কি করতে চায়? আগামী মাসে জেজু দ্বীপে যেতে চায়। দেখেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে। খিয়ংজুয়ে এটা একটা স্থানের নাম। খাদা যাওয়া। ইউজগজিরুল ইউজগজিরুল ঐতিহাসিক জায়গা। খুগিয়ং হাতা দেখা। আমরা প্রথমে উদাহরণটা দেখি, এরপর নিচের শব্দগুলো দ্বারা এরকম উদাহরণ তৈরি করব। থাউম শিগায়ে অর্থাৎ আগামী ছুটিতে অ দিয়ে খালকেয় কোথায় যাবেন? খিয়ংজুয়ে খারিও গোহেয় খিয়ংজুয়ে যেতে চায়। গা বলতেছে খ গিয়েছ সেখান থেকে মো কি হারিও গোহেয় করতে চান, সেখান থেকে কি করতে চান? ইউজগ জিরুল ঐতিহাসিক স্থান। খুগিয়ং হারিও গোহেয় দেখতে চাই। ঐতিহাসিক স্থান দেখতে চাই। তাহলে এখন আমরা এটা পূরণ করি। দেখেন প্রশ্ন অপরিবর্তিত থাকবে। থাউং ছিওয়ে পরবর্তী ছুটিতে অ দিয়ে খালকয় কোথায় যাবেন? এরপরে দেখেন খাংনুঙে খারিও গুহেও খাংনুঙে যেতে চাই। গা প্রশ্ন করতেছে আবারও খ গিয়েছো মো হারিও গুহেও সেখান থেকে কি করতে চান? তখন এই লাইনটা এখানে নিয়ে আসবো। হেসু ইয়োগ জাঙে হেসু ইয়োগ জাঙে সমুদ্র সৈকতে খারিও গুহেও যেতে চায়। এরপরে দেখেন লিসেনিংটা কিন্তু অবশ্যই আপনারা শুনবেন বাসায়। ইত্তাগা একটু পরে জনহুয়া ফন কুরিল কেয় দিব। একটু পরে ফোন দিব অর্থাৎ একটু পর ফোন করব। গা বলতেছি এ বুঝে ও হ্যালো যাইয়াসি যাইয়াসে ফাপ্পায় ও ব্যস্ত। হ্যালো জাইয়া সাহেব ব্যস্ত? নে হা ঝুম ফাপ্পায় একটু ব্যস্ত। হ্যাঁ একটু ব্যস্ত। ইত্তাগা একটু পর জনহোয়া ফোন থুরিলকায় দিব। একটু পর ফোন দিব বা ফোন করব। এই ছিল আমাদের প্রথম পর্বের ক্লাস। আমাদের প্রথম পর্বের ক্লাস প্রত্যেকটি অধ্যায়ের এই পর্যন্তই হবে। দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তৃতীয় পর্বে থাকবে প্রশ্ন সমাধান। পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।